শুরু করছি আজকে আমার আবার WBPSC-র ফুড সাব ইন্সপেক্টরের যে সামনে পরীক্ষা আছে তার জন্য ইম্পর্টেন্ট GK/GS এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন দেখে নেব, কোন শিখ গুরু শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হচ্ছে গুরু গোবিন্দ সিং, তেগ বাহাদুর, হরকিষাণ না হরগোবিন্দ, কোনটি হবে? এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, এই গুরু গোবিন্দ সিং কিন্তু ছিলেন শিখদের দশম গুরু। ঠিক আছে, আর ইনি কিন্তু আবার শেষ গুরু ছিলেন, এটা কিন্তু মাথায় রাখবেন, শেষ গুরু ছিলেন। আবার এখান থেকে আরেকটা যদি কোশ্চেন আসে, তিনি কিন্তু খালসা নামে, ঠিক আছে, একটা সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব, এটাও কিন্তু প্রশ্নে আসে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে অপশন 2, কোশ্চেন নাম্বার 2, নিম্নে কোন নদী ছোটনাগপুর মালভূমির অন্তর্গত নয় বলেছে? এখানে দামোদর, বরাকর, কোনার না কেন? তাহলে এটার সঠিক অ্যান্সার কোনটা হবে? তোমরা পারলে নিজেরাই কিন্তু পজ করে ভিডিওটা করতে পারো। এটার অ্যান্সার হচ্ছে নয়, যেহেতু বলেছে তাহলে অপশন ডি হচ্ছে কেন। কেন কিন্তু হবে না, কারণ হচ্ছে কেন হচ্ছে এটি একটি যমুনার উপনদী। ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু সব দামোদরের উপনদী, ওগুলো এটা নদী নয়, উপনদী। ঠিক আছে, পরবর্তী আমি প্রশ্নে দেখবো যে 3 নম্বরে, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার জাতীয় উদ্যানে রেড পান্ডা দেখতে পাওয়া যায়? গরুমারা, বক্সা, জলদাপাড়া, সিংহলীলা। এই কোশ্চেনের অ্যান্সার করার আগে আমরা দেখে নিব এই যে 4টে অভয়ারণ্য রয়েছে সেগুলো কোন কোন জেলায় পশ্চিমবঙ্গের অবস্থিত। তাহলে গরুমারা অভয়ারণ্য আর জলদাপাড়া অভয়ারণ্য, এই দুটো অভয়ারণ্য কিন্তু রয়েছে জলপাইগুড়িতে, জলপাইগুড়ি জেলায়। ঠিক আছে, আর বক্সা হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত, আলিপুরদুয়ার জেলায়। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে, আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। আচ্ছা, তাহলে কোন জেলায় কোন জেলার জাতীয় উদ্যানে রেড পান্ডা দেখতে পাওয়া যায়? আচ্ছা, অ্যাকচুয়ালি কোন জেলা বলা আছে, তাই তো? এটা হচ্ছে জেলা হবে না, এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা জেলা হবে না, এটা হবে কোন জাতীয় উদ্যানে, এটা হবে, জেলা হবে না। তাহলে জাতীয় উদ্যান হচ্ছে সিঙ্গালীলা। ঠিক আছে, এইখানে কিন্তু তোমার রেড পান্ডা দেখতে পাওয়া যায়। আর তোমার এই গরুমারা, বক্সা, জলদাপাড়া এগুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে কোন জেলায় অবস্থিত। আচ্ছা, নেক্সট প্রশ্ন 4 নম্বর, শরীরে ভিটামিন ও তন্তুর চাহিদা মেটাবার জন্য খাদ্য তালিকায় নিম্নের কোনটি অন্তর্ভুক্ত করতে হবে? খুব ভালো কোশ্চেন। দই, ডিম, স্যালাড না পাতিলেবু? অ্যান্সারের যদি মানে তোমরা যদি মনে করো যে অ্যান্সার গুলো ভিডিওটা পজ করে করবে, কিন্তু করে দাও, তাহলে কি বলো, তাহলে বুঝতে পারবে কোনটা হবে কি কোনটা মানে, খুব ভালো লাগবে দেখবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, স্যালাড, যেহেতু এখানে তন্তুর কথা বলা আছে। ঠিক আছে, আর দইয়ে সব থেকে বেশি যেটা প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে, প্রোটিন পাওয়া যায়, আর কি পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়। ঠিক আছে, এগুলো বেশি পরিমাণে। আর ডিমে কি পাওয়া যায়? ডিমে পাওয়া যায় তোমার ভিটামিন A, D, E। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ ভিটামিন। A পাওয়া যায়, D পাওয়া যায়, E পাওয়া যায়। ঠিক আছে, ফসফরাস পাওয়া যায়। আর এটা একটা বলা যেতে পারে এখানে প্রোটিনও পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে ডিম হচ্ছে এক প্রকার হেলথ ডায়েটের মধ্যে পড়ে। ঠিক আছে,
হেলথ ডায়েটের একটা ভালো একটা তোমার বলতে গেলে রাখা অবশ্যই জরুরি। হেলথ ডায়েটের অংশ একটা প্রোটিন, ডিম। পাতি লেবুতে তোমরা সবাই জানো কি পাওয়া যায়, ভিটামিন সি পাওয়া যায় প্রচুর পরিমাণে। ভিটামিন সি আমলকিতে থাকে। 5 নম্বর প্রশ্ন, অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়? খুব ভালো প্রশ্ন, আসে পরীক্ষায়। অ্যামিবা, কেঁচো, হাইড্রা, ব্যাং। ঠিক আছে, মনে রাখবে অ্যামিবাতে সবসময় কিন্তু অন্তঃকোষীয় পরিপাক দেখতে পাওয়া যায়। এটাকে আমি ইংলিশে লিখে দিচ্ছি, এটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার। এটাকে ইংরেজিতে বলা হয় ইন্ট্রাসেলুলার, যাকে বলা হয় অন্তঃকোষীয়। ঠিক আছে, ডাইজেশন। আর কেঁচো, ব্যাং, তারপরে এখানে যদি অপশন ইতে দিয়ে দিই মানুষ। ঠিক আছে, তাহলে এই কেঁচো, ব্যাং, মানুষ, এটাতে কিন্তু এক্সট্রাসেলুলার ডাইজেশন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে এইগুলো কোশ্চেন খাতাতে একটা জায়গায় তুলে রাখবো, রাখতেও পারো। খুব ভালো প্রশ্ন। এক্সট্রাসেলুলার ডাইজেশন মানে বহিঃকোষীয় পরিপাক। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কে? হাইড্রা। তাহলে হাইড্রাতে কিন্তু ইন্ট্রাসেলুলার আর এক্সট্রাসেলুলার মানে অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় দু ধরনেরই পরিপাক দেখতে পাওয়া যায়। অ্যান্সার হচ্ছে হাইড্রা। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন এবং আমার এই ইউটিউব চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইবের পর আগত যেসব ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষাগুলো আসছে তার প্রচুর পরিমাণে ইউনিক ধরনের তোমার বিভিন্ন কোশ্চেন তোমরা এখানে প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন শিক্ষামূলক অবশ্যই ভিডিও পাবে, যেগুলো তোমার আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে তোমাদের অবশ্যই সাহায্য করবে। থ্যাংক ইউ।